আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা ফাইনালি 10 জুলাই দিচ্ছে এসএসসি 25 পরীক্ষার রেজাল্ট। এরকম একটা নিউজ প্রত্যেকটা প্ল্যাটফর্মে, ফেসবুক, ইউটিউবে সকল জায়গা ছড়িয়ে পড়েছে। সবাই এই বিষয়ে ভিডিও বানাচ্ছে। আমার কিন্তু কাজই হয়েছে ওইটা, যে সঠিক তথ্য খুঁজে তোমাদের কাছে দেওয়া। সেক্ষেত্রে আমার তথ্যগুলো অনেকের কাছে পছন্দ নাও হতে পারে। যেমন 2 দিন আগে আমি বলেছিলাম 10 থেকে 11 তারিখের ভিতরে রেজাল্ট প্রকাশ পাবে, অনেকে বিশ্বাস করে নাই। তারা ভুয়া এইটা ওইটা অনেক কিছু বলেছে। আবার যারা আমাকে পছন্দ করে, জানে যে ভাইয়া যা আপডেট দিবে অ্যানালাইসিস করে সঠিক আপডেটটা দিবে। আমাদের আপডেট প্রকাশ পেতে 10 মিনিট দেরি হবে, কিন্তু যেটা পাবে সঠিক আপডেটটা পাবে। সেক্ষেত্রে ওরাই আবার ওদেরকে প্রোটেক্ট করেছে যে না ভাইয়া কখনো গুজব ছড়ায় না, অথচ গুজবের বিরুদ্ধে সবসময় কথা বলে। এসএসসি 25 পরীক্ষার রেজাল্ট 10 জুলাই দিবে। এখানে আবার যদি কিন্তু থাকার তো কোনো কথা নেই। 10 জুলাই দিবে মানে 10 জুলাই দিবে। পরবর্তীতে বিভিন্ন নিউজ মাধ্যম ঘেটে আমি যতটুকু নিশ্চিত হলাম যে এসএসসি 25 পরীক্ষার রেজাল্ট 10 জুলাই দিবে, এই প্রস্তাবনা আন্তঃশিক্ষা বোর্ড মন্ত্রণালয়ে পাঠিয়েছে। মন্ত্রণালয় থেকে এখনও অনুমোদন হয় নাই, তবে প্রায় 90% সম্ভাবনা আছে 10 জুলাই রেজাল্টটা প্রকাশ পাওয়ার। বাইরের প্রচণ্ড পরিমাণের মধ্যে বৃষ্টি হচ্ছে, ভয়েসটা শুনতে হয়তো বা একটু প্রবলেম হতে পারে। তারপরে আশা করি তোমরা বুঝে নেবে যে আমি আসলে কোন নিউজটা তোমাদেরকে দিতে যাচ্ছি। আর হ্যাঁ, যারা এখনো আমাদের টার্গেট এইচএসসি 27 কোর্সে ভর্তি হয় খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সই আজকের পর থেকে তোমাদের পরবর্তী এইচএসসি জার্নি একেবারে সহজ করে দিবে। এই কোর্সে তুমি বোর্ড চ্যালেঞ্জ বিষয়ক A to Z গাইডলাইন পাবে, কলেজ ভর্তি বিষয়ক A to Z গাইডলাইন পাবে, যেগুলো তোমাকে পছন্দের কলেজ পেতে সহযোগিতা করবে। কলেজে উপবৃত্তি, ভর্তি সহায়তা বিষয়ক A to Z গাইডলাইন পাবে, যেগুলো তোমাকে উপবৃত্তি এবং ভর্তি সহায়তা পেতে সহযোগিতা করবে। এবং মেইন আকর্ষণ হচ্ছে এইচএসসি পর্যায়ের সকল গাইডলাইন প্লাস সাজেশন এই একটা মাত্র কোর্সেই পাবে। এইচএসসি পর্যায়ে প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করে। আমরা চাচ্ছি সেই ফেলের হারটা একেবারে নিম্ন পর্যায়ে নেমে আসুক, এবং এই কোর্সটি তোমার কলেজ ভর্তি এবং এইচএসসি পর্যায়টা আজকের পর থেকে একেবারে সহজ করে দিবে ইনশাআল্লাহ। উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, এবং তখন থেকেই তোমার প্রস্তুতি শুরু হয়ে যাবে। বিভ্রান্তিত হওয়ার মতো কিছু নাই। 10 জুলাই রেজাল্ট দিবে, এইটা এখনো আমরা বিভ্রান্তিত হচ্ছি এই কারণে যে সকল নিউজ মাধ্যম বলছে 10 জুলাই এসএসসি 25 পরীক্ষার রেজাল্ট দিবে, কিন্তু এডুকেশন বোর্ডের বাংলাদেশের যতগুলো এডুকেশন বোর্ড আছে, যে কোনো একটা বোর্ডের ওয়েবসাইটে তো নোটিশ প্রকাশ পাওয়া দরকার। যে এই নোটিশটা প্রকাশ পেল, নোটিশ প্রকাশ পায় নাই, অথচ সকল নিউজ মাধ্যম নিউজ করছে। তাহলে এই নিউজগুলো তারা পাচ্ছে কোথা থেকে? নিউজগুলো অবশ্যই বোর্ডের একজন কর্মকর্তার কাছ থেকে শুনেছে। বোর্ডের কর্মকর্তা জানিয়েছে যে আমরা 10 জুলাই রেজাল্ট প্রকাশ করতে চাচ্ছি, এবং এইটাই আমরা একটা প্রস্তাবনা পাঠিয়েছি মন্ত্রণালয়। এখন শুধুমাত্র মন্ত্রণালয় অনুমোদনের অপেক্ষা। মন্ত্রণালয় অনুমোদন দিলেই রেজাল্টটা পাবলিশড হয়ে যাবে। এইটা নিয়ে বিভ্রান্তিত হওয়ার মতো কিছু নাই। বোর্ড তখনই নোটিশ প্রকাশ করবে যখন মন্ত্রণালয় অনুমোদন দিবে যে হ্যাঁ 10 জুলাই তোমরা রেজাল্টটা পাবলিশ করে দাও। 10 জুলাই রেজাল্টটা এই জন্যই প্রকাশ পেতে পারে কারণ কি আন্তঃশিক্ষা বোর্ড অন্য কোনো তারিখ প্রস্তাবনা হিসেবে পাঠায় নাই, তারা পাঠিয়েছেই 10 জুলাই। যে রেজাল্ট এই মুহূর্তে প্রস্তুত, সব কিছু প্রস্তুত, এখন শুধুমাত্র অ্যানাউন্সমেন্টের অপেক্ষা। মন্ত্রণালয় এই তারিখটাতে সিল মেরে দিলেই রেজাল্টটা পাবলিশড হয়ে যাবে। এবং সবসময় আমরা ওয়েবসাইটগুলোর উপর নজর রাখছি, আর তোমাদের এডুকেশন বোর্ডের ওয়েবসাইটের উপর নজর রাখতে হবে না, কারণ কি এডুকেশন বোর্ড কখন নোটিশ পাবলিশ করবে কখন করবে না এটা তোমাদের খোঁজও রাখতে হবে না। শুধুমাত্র দিনে 2-3 বার একটু অলওয়েজ আপডেট চ্যানেলের উপর নজর রাখবে যে ভাইয়া নতুন কোনো ভিডিও আপলোড করেছি কিনা। অলওয়েজ আপডেট ফেসবুক পেজের উপর নজর রাখবে যে নতুন কোনো ভিডিও আসছে কিনা। অলওয়েজ আপডেট ওয়েবসাইটের উপর নজর রাখবে, যেখান থেকে তোমরা রেজাল্টটা আসলে চেক করবে নতুন কোনো আপডেট আসছে কিনা। যখনই দেখবে নতুন কোনো আপডেট আসছে ওটাতে ক্লিক করবে, দেখবে টোটাল ইনফরমেশনটা পেয়ে গেছে। এবং আমরা বোর্ডের ওয়েবসাইটের উপর সবসময় নজর রাখছি, যখনই বোর্ড এই বিষয়ে কোনো আপডেট দিবে তৎক্ষণাৎ ভিডিও মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। আমি তারপর একটা নিউজ মাধ্যম থেকে তোমাদেরকে দেখাতে চাই। এই মুহূর্তে দ্য ডেইলি ক্যাম্পাসের যে ওয়েবসাইটটা সেখানে আমি আছি, তারা বলছে এসএসসি সমান পরীক্ষার ফল প্রকাশ বৃহস্পতিবার। একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিয়েছে, প্রশ্ন করছে আসলে কি বৃহস্পতিবার ফল দিবে। চলতি বছরের এসএসসি সমান পরীক্ষার ফল আগামী বৃহস্পতিবার 10 জুলাই প্রকাশের প্রস্তাব করেছে শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। অর্থাৎ প্রস্তাবনা করেছে, এখনও কিন্তু চূড়ান্ত হয় নাই, তবে ইনশাআল্লাহ সম্ভাবনা আছে 10 তারিখেই রেজাল্টটা দেওয়ার। কারণ কি মন্ত্রণালয় থেকেই বলেছিল যে আপনারা 10 বা 11 তারিখের যে কোনো এক তারিখে রেজাল্টটা পাবলিশ করে দেন। এবং যারা অলরেডি অ্যানাউন্সমেন্ট করেই দিয়েছে, মন্ত্রণালয় অ্যানাউন্সমেন্ট করার আগে নিজেরাই অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে 10 তারিখে রেজাল্ট দিবে, তাদের থেকে একটু দূরে থাকবে। যদিও 10 তারিখে রেজাল্ট প্রকাশ পাবে, কিন্তু তাদের থেকে একটু দূরে থাকবে, কারণ কি তারা সবসময় অ্যাডভান্স। এই অ্যাডভান্স হওয়ার কারণেই আসলে বিভ্রান্তিগুলো ছড়ায়। শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিলে এই দিনই ফল প্রকাশ করা হবে। ইতিমধ্যে ফলাফল তৈরির কাজ শেষ করা হয়েছে বলে জানা গেছে। মন্ত্রণালয় 7 জুলাই দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এই তথ্য জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ঢাকা মাধ্যমিক উচ্চশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক SM কামাল উদ্দিন হায়দার। তিনি বলেন 10 জুলাই ফল প্রকাশের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় আছে। আজ সোমবার মন্ত্রণালয় সিদ্ধান্ত জানাতে পারে। এই পর্যন্তই আপডেট, এই পর্যন্ত নিউজ। শিক্ষা মন্ত্রণালয়ে এই বিষয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে, এখন পর্যন্ত চূড়ান্ত হয় নাই। চূড়ান্ত হলেই আমরা তোমাদেরকে আপডেটের মাধ্যমে জানাবো। আমি আশা করব একটা শিক্ষার্থীও এই নিউজগুলো নিয়ে কোনো বিভ্রান্তিতে পড়বে না, বিভ্রান্তিত হবেও না, এবং আমাদের এই আপডেটগুলো অর্থাৎ রিয়েল আপডেটগুলো অন্য সবার কাছে পৌঁছে দিবে। এবং তুমি নিজেও সবসময় অ্যালার্ট থাকবে যে অলওয়েজ আপডেট
ওয়েবসাইট থেকে যে আপডেটগুলো প্রকাশ পায় প্রত্যেকটা আপডেট আমাদের ভালোর জন্যই প্রকাশ পায়। শুধুমাত্র এতটুকু নিশ্চিত থাকো, আমাদের রেজাল্ট খুব শীঘ্রই প্রকাশ পেতে চলেছে। এবং যারা এখনো আমাদের এইচএসসি 2027 অর্থাৎ 27 ব্যাচে এইচএসসি 27 কোর্সে ভর্তি অনেক খুবই দ্রুত ভর্তি হয়ে যাও, কারণ কি ওই একটা মাত্র কোর্সই আজকের পর থেকে তোমার এইচএসসি পর্যন্ত পুরো জার্নিটা ধাপে ধাপে তোমাকে গাইডলাইন দিয়ে সহজ করে দিবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।